রাগান্বিত কাহারিয়াত দেখে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিন জাতিরা কাঁপতে থাকবে, মানব জাতি কাঁপতে থাকবে। কঠিন ওই মেহেশরে সব মানুষগুলি পাগল পারা হয়ে দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যায় বলবে, বাবা আদম গো, আপনি আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে আল্লাহ রেখেছিলেন, আপনি একটু আল্লাহর দরবারে যে আল্লাহকে কাহারিয়াত থেকে নরম বানায় দেন। আদম নবী বলবে, আমার সন্তানরা আমার কাছে আইসো না, চলে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি, যাও তোমরা আমার থেকে অন্য কোন নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ নবী একই কথা বলে দিবে, যাও আজকে আমার দরবারে কোনো কাজ হবে না। ইব্রাহিমের কাছে সে বলবে, খলিল, আল্লাহ আপনাকে আদর করে খলিলুল্লাহ বানাইছে, আপনি একটু আল্লাহর দরবারে যান, আপনি তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবে না, না না তোমরা অন্য কোনো পয়গম্বরের কাছে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি, তার মানে গুনার জন্য না, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, অর্থাৎ চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহকে নরম করা যায়। সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন। কঠিন কাহারিয়াত কে নরম করবে আল্লাহকে? সব মানুষেরা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর দরবারে যাও, আল্লাহর সাথে কথা বলো। কালিমুল্লাহ বলবে, না গো, আজকে আমার পক্ষে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবান, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, হযরত ঈসা রুহুল্লাহ বলবে, যাও ওই নবীর বারগাহে, আজকে নবী